আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ধারাবাহিকতার এখানে বীজগণিতিক রাশির সূচকে আমরা যেখান থেকে আমরা শুরু করছিলাম, এর পরবর্তী দেখো যে সহজ উপায়ে বীজগণিত রাশির যে বর্গ সংখ্যা নির্ণয়ের যে এতক্ষণ আমরা এর আগে পর্বে যেই ম্যাথগুলো করেছিলাম, ঠিক এর পরবর্তীটা হচ্ছে যেমন 53 পৃষ্ঠা তোমরা দেখবা। এখানে আমরা একটা একক কাজ দেখব। এই একক কাজ থেকে আমরা এই সূত্রটা জ্যামিতিক প্রমাণ আমরা করার চেষ্টা করব। সেখানে কি বলা হয়েছে, তো এখানে প্রথমত একটা এই সূত্রটা আমরা দেখব, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা বর্গের ক্ষেত্রে যে সূত্রের সাহায্যে বর্গ করার ক্ষেত্রে এতক্ষণ করলাম সেটা হচ্ছে প্লাসের সূত্র দিয়ে। এবার হচ্ছে যদি কোনো অঙ্ক যদি মাইনাসের সূত্র দিয়ে করতে হয় সেক্ষেত্রে এইভাবে হবে। যেমন আমি এর আগে একটা অঙ্ক দেখেছিলাম, যেমন 99কে 100 থেকে 1 বিয়োগ করলে হয়, আবার 90-এর সাথে 9 যোগ করলেও কিন্তু হয়ে যায়। কিন্তু কোনো অঙ্ক মাইনাস দিয়েও করা যায়, সেটার একটা নমুনা আর কি। তা আমরা এখন দেখি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে। তারপর হচ্ছে 5টি সংখ্যা লেখো যার এক স্থানে দেখেই মানে বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যেতে। তৃতীয় রেখে বর্গ নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা আসি। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। প্রথমে আমরা এই পুরোটা একটা নেব, কারণ এই পুরো বর্গটা হচ্ছে আমার ছিল এ এবং এ স্কোয়ার। আমি একটু যাই সঠিকভাবে। প্রথমত আমরা যখন এরকম একটা বর্গ নিব যার প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে এ, কারণ আমরা এটা হচ্ছে পুরোটা দৈর্ঘ্য ছিল এটা এ, পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে পুরোটার দৈর্ঘ্য যদি এ হয়, মানে চতুর্দিকে এ মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা এ হবে। এটার হচ্ছে কি বলবো, এটা কি, এটা দৈর্ঘ্য আর এদিকে হলে প্রস্থ। এই দুদিকেই আমার এ, তাই এই দুদিকে এ হলে হচ্ছে যে হ্যাঁ। তাহলে আমরা কি করব এখন, অথবা এদিকে হোক, এদিকেও আমরা করতে পারি, এটাকে এভাবে আমরা লিখতে পারি। এখানে অন্য জিনিস বলতে হবে, একই কাজ। তো এদিকে নিই, একই কথা। এখানে হবে এ, তো ঠিক এটা দৈর্ঘ্য আর এদিকে একটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি হয়, এটার অ্যাকচুয়ালি কি একটা গুণফল, দৈর্ঘ্য এবং প্রস্থ। এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি হয়, বর্গক্ষেত্র হবে এ স্কোয়ার হবে। তার কারণ হচ্ছে কি, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি এ হয়, তাহলে গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয়। এবার এখান থেকে আমরা ওই ফর্মুলাটাকে নির্ণয় করব। সেটা কি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে আমরা বর্গ আঁকলাম এ স্কোয়ার, এখান থেকে এইগুলো বাদ দিলেই আমার এটা পাবো, a মাইনাস বি হোল স্কোয়ার পাবো। সেটা আজকে আমরা প্রমাণ করব। তারপর বলা হচ্ছে সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য কত, সবুজ বর্গের ক্ষেত্রফল কত, হলুদ আয়তের ক্ষেত্রফল কত। এখান থেকে আমরা সেটা করতে পারবো। আমরা কেমনে, এই যে এবার যে আমরা এখান থেকে নিয়েছি, যে কি নিলাম, a মাইনাস বি বলেছি, কারণ এই বাহুটা হচ্ছে এ। সেখান থেকে যখন আমরা বিটা কেটে নিয়েছি এই পর্যন্ত, তখন এই বাকি যেটা থাকবে সেটা হচ্ছে a মাইনাস বি, আর এটা তো বি নিয়েছি, তাই না। বাকি যেটা থাকবে a মাইনাস বি, মানে এ থেকে যে বি নিয়ে ফেলছি, বাদ করলাম সেটা। সেমভাবে
একই রকম এই যে এখানে যখন বি নিয়েছি আমরা এখানেও সেমভাবে নিচ্ছি, অর্থাৎ তাহলে এটা কি, এটার যে দৈর্ঘ্য মানে মানে প্রস্থ বললাম, এখান থেকে এই বাহু থেকে এই বাহুর যে দূরত্ব ডিস্টেন্স, মানে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে m-b। তাহলে এটাও m-b, এটাও m-b, তাহলে কী হয়, এখানে m-b হোল স্কয়ার হবে। ঠিক আছে, আমরা এটা যদি পরিষ্কারভাবে যদি আমরা এটা লিখতে চাই, এটা আমরা যদি দেখাতে চাই তাহলে কি হবে, এটা হবে m-b ইন্টু m-b, তো দুইটাই হবে, যেহেতু আমার দৈর্ঘ্য এবং প্রস্থকে করতে হবে। এটা এখান থেকে হচ্ছে m-b, এখানেও কিন্তু m-b, যেহেতু এখানে আমরা b নিয়েছি সেটা আমি আসতেছি -b, তাহলে m-b হোল স্কয়ার হয় দুটা মিলে। এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে m-b, এদিকে আমরা নিয়েছি, আর এই পুরোটা হচ্ছে সেখান থেকে আমরা এখানে কি নিয়েছি b, এই পার্টটা b হলে এই অংশটাও কি b, এই অংশটাও কিন্তু b, আর এই অংশটা এখান থেকে আমি একটু বলি, এই জায়গা থেকে এখানে কি হবে সেম m-b, এটা একটু আমি লিখে দিই m-b হয়, আর এটা হচ্ছে b, আর এখানে নিচেও কিন্তু m-b, এই যে -b, ঠিক আছে। আর তাহলে এই পাশ চতুর্পাশ এবং এই পাশও কিন্তু m-b, এটা b আর এই পাশটা হচ্ছে m-b। এবার আমরা প্রত্যেক একটা একটা করে তার ধরি যে তার ক্ষেত্রফলটা আমরা বের করবো। আর এটা কি, এটা হচ্ছে b, এদিকে b হলে এদিকেও b, তারপর এদিকেও b, তাই না, b, এই যে এদিকে b, তাহলে এটারও ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। প্রথমত আমরা সবুজ বর্গের ক্ষেত্রফল যদি বের করি, এদিকে যেমন দৈর্ঘ্য যেমন m-b আর প্রস্থ হচ্ছে m-b, এই পাশেরটা এই যে m-b, একই এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে সেম, এখানে সেম বাহুর সমান দূরত্ব। সুতরাং আমরা সবুজ বর্গের দৈর্ঘ্য আমরা বের করব। সবুজ বর্গের দৈর্ঘ্য হচ্ছে m-b ইন্টু m-b, মানে m-b হোল স্কোয়ার, বর্গ আর কি, -b হোল স্কোয়ার, m-b হোল স্কোয়ার সবুজ বর্গের দৈর্ঘ্য। তাহলে গেল। এবার আসি আমরা হলুদ বর্গের দৈর্ঘ্য কী হবে, এটা আমরা ইন্ডিভিজুয়ালি করিনি, তাহলে আর একটা সহজ হবে। যেমন সবুজ বর্গের দৈর্ঘ্য, এটা সবুজ বর্গটা, এখানে আমরা সবুজ মেনশন করব, তারপর এটাকে ফিল আপ করে দেব। এটার দৈর্ঘ্য আমরা বলছিলাম, এদিকে যেহেতু m-b আছে -b, তারপর হচ্ছে আমার এদিকে বা এদিকে ধরি একই কথা -p, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি হয়, m-b হোল স্কয়ার হবে। এটা আমরা দেখব -b হোল স্কয়ার দৈর্ঘ্য পেয়ে গেলাম। তারপর হচ্ছে এবার হলুদ বর্গের দৈর্ঘ্য, অথবা আমরা এটা ধরি লাল বর্গের দৈর্ঘ্য ধরি, যেহেতু ছোটো আছে আমরা লাল বর্গের দৈর্ঘ্যটা ধরি, লাল নিচ্ছি, এই যে এই লাল বর্গের দৈর্ঘ্য যদি আমরা ধরি, যেহেতু এটা b আছে, এদিকে b এদিকে b, দৈর্ঘ্য প্রস্থ এবং b, এটা হচ্ছে b, এটা b, তারপর এদিকেও হচ্ছে আমার b, তাহলে এটার দৈর্ঘ্য কী হবে, এটা ক্ষেত্রফল হবে b স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে b স্কোয়ার। এবার আমরা আসি হলুদ বর্গের দৈর্ঘ্য। ইন্ডিভিজুয়াল আমরা এভাবে কাগজ কেটে এখান থেকে আলাদা করে নিব আর কি। হলুদ, এটার আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ মেনশন করব। সো এটার দৈর্ঘ্য আমরা পেলাম হচ্ছে, এই দৈর্ঘ্য হচ্ছে b, এর দৈর্ঘ্য হচ্ছে কি b, তারপর এই যে প্রস্থ এই পাশে m-b, প্রস্থ হচ্ছে কি -b, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রফল কী হবে, এই যে ক্ষেত্রফলটা আমরা এখানে লিখব, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো তাহলে b ইন্টু -b, b ইন্টু -b, যেটা আমরা
বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে ক্ষেত্রফল বলা যায়, অর্থাৎ হ্যাঁ একই কথা এটা। তো এবার হচ্ছে আমরা সবুজ হলুদ কী বলে নীল বর্গের দৈর্ঘ্য দেখব। এটি কিন্তু এভাবে থাকলো, আনুভূমিক থাকলো, কিন্তু সাইজ একই। আমরা এটার সাইজ একই, এটা একটু ডিফারেন্ট, আমরা একটু মানে বলতেছি। এই যে এই পাশেরটা হচ্ছে বি, এই পাশে হচ্ছে কি বি, তারপর এই পাশটা কি, এই পাশটা হচ্ছে এম এন এস বি। এটাকে আমরা সোজা করলেও একই অবস্থা হবে। উপরেরটা এখান থেকে উপরেরটা হবে বি হচ্ছে, তার পাশেরটা এম এন এস বি। তার মানে আমি যদি এটাকে এভাবে আঁকি, এভাবেও আঁকি, একই কথা। সোজা করে যদি আমি এভাবে আঁকি তাহলে কিন্তু সেম ইয়েটা হচ্ছে, আমরা এই জায়গায় দিলাম হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে বি হবে সবসময়, এই যে বি, আর এ পাশে হচ্ছে এ মাইনাস বি, ঠিক না? এটাকে উল্টাই সোজা করে ধরলে আর কি, সোজা করে ধরলে এরকম ঘুরে সোজা করে ধরলে একই হিসাব হয়। তাহলে আমাদের এটার ক্ষেত্রে বার করছি, এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে হচ্ছে এ মাইনাস বি ইন্টু একই হিসেব এ মাইনাস বি ইন্টু বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এটার দৈর্ঘ্য হচ্ছে বি আর প্রস্থ হচ্ছে কি এ মাইনাস বি, সেজন্য আমি এভাবে করছি। তো এটা আর এটা কিন্তু সেম, বি যেদিকে থাকুক না এটার সাথে গুণাকারই আছে। আমরা সমান চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারি, আর বি ইন্টু এ মাইনাস বি, হিসাবটা একই। তাহলে আমরা পেলাম কি, এখানে কি পেয়েছি? এটা তো এই সূত্র থেকে আমরা এই বর্গ, প্রথমে ছিল যে এ স্কোয়ারকে কেটে আমরা কি নিলাম, এ স্কোয়ার, মানে আমরা এ স্কোয়ারটা নিলাম কি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান যেটা, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা যে পাচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার কোন জায়গা থেকে পেয়েছি, এইগুলো করে এগুলো যখন আমরা যোগ করব তাহলে এটাই আমরা পেয়ে যাব। সেটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান পাচ্ছি হচ্ছে কি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কোত্থেকে আসছে সেই বিষয়গুলো একটু দেখো। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এটা। তাহলে আমরা যদি এই জিনিসগুলি এটা এভাবে করি, নাহলে বোঝা যাবে না, একটু দেখাই। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান করলাম কি এ স্কোয়ার, স্কোয়ার থেকে বাদ দিব কি কি, একটু ব্র্যাকেটে দিই, যেগুলো বাদ দিলাম মানে এগুলো যোগ করে নিচ্ছি আগে। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমি ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। যা যা আমরা বাদ করেছি বা কেটে অংশ নিয়েছি সেগুলো একটু যোগ করে দেখাচ্ছি। তাহলে এবার যদি আমি সমান চিহ্নটা তুলে নিই, এখানে আমরা যেটা বলবো এখন, সবুজ বর্গের ক্ষেত্রফল সমান, আমরা এটা এই সবুজ বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে সমগ্র বর্গের ক্ষেত্রফল, হলুদ আয়তের ক্ষেত্রফল যোগ লাল বর্গের ক্ষেত্রফল যোগ নীল বর্গের আয়তের ক্ষেত্রফল, এগুলো আমাদের যোগ করতে হবে। আমাদের এগুলো যোগ করার পরে আমরা এটা পাবো, এটা না এটা হচ্ছে না, আমরা এইভাবে বের করব। তো এটা সমান কি এ স্কোয়ার থেকে আমরা বাদ দিলাম হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি, এটা প্লাস, তো হচ্ছে বি স্কোয়ার, যেমন এটা বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এ মাইনাস বি ইন্টু বি, এগুলো আমরা গুণ করে নিচ্ছি। তো যদি আমরা করে নিই এই বিষয়গুলি কেমন আসে আমরা একটু দেখে, সমান চিহ্ন দিয়ে এটা থাকা এ স্কোয়ার মাইনাস, এখন এ বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটা আমরা একটু খোলাসা করে নিই। তো আমরা এখানে একটু সমান চিহ্ন আমি একটু বোঝাই, যে সমান চিহ্ন দিচ্ছি, এটা হচ্ছে কি
এ স্কোয়ার মাইনাস, আমরা এখানে যে গুণ করব যেটা, আচ্ছা ব্র্যাকেটটাই দিয়ে নিই, সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপরে দেখি একটু গুণ করে নিই। গুণ করার পর হচ্ছে প্রথমত বি দিয়ে করলে এ বি তারপর মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস আবার বি স্কোয়ার, ঠিক আছে। তারপর এই প্লাস গুণ করলে আমরা কি পাচ্ছি, এ বি মাইনাস বি স্কোয়ার, এইটাই তো আমরা পাচ্ছি না। এখানে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটটা আবার দিই, তো দেওয়ার ফলে এখান থেকে যেটা হলো যে মাইনাস বি স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ারটা কাটা যাবে। আচ্ছা, আর কি থাকে সেটা আমরা গুণ করে নিব, সমান চিহ্ন দিয়ে দিই। সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি, কয়টা, দুইটা না, এটা 2ab হবে আর কি, মাইনাস 2ab, তারপর স্কোয়ার মাইনাস 2ab, ওই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে, প্লাস বি স্কোয়ার, এটাই আসলো। তাহলে খুব সহজে আমরা লিখতে পারছি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে এটা কেন হলো, এখানে একটা লাইন আমি দিলাম, এই লাইনটা থেকে আমরা পাবো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। খুব সহজে আমরা এটা এখান থেকে সমাধান করতে পেরেছি। প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা এইভাবে বিষয়গুলোকে চিন্তা করে চাইলে করতে পারো, বা কাগজ কেটেও তোমরা এটাকে সমাধান করতে পারো। এর মধ্যে আরও যেই বিষয়গুলো আমরা দেখব, যেমন একক কাজ। সো একক কাজ যেটা বলা হচ্ছে, চিত্র একে বর্গ নির্ণয় করো। যেহেতু এটা হচ্ছে মাইনাসের টার্ম, এতক্ষণ আমরা একটা যে উদাহরণ দেখিয়েছিলাম সেটা এই জন্য দেখানো হলো যাতে এগুলো তোমরা করতে পারো। এর আগে আমরা প্লাসেরটা দেখিয়ে উদাহরণ আমরা করেছি, এবার আমরা মাইনাসেরটা দেখিয়ে সেটা মানে করতে পারবো। তো এখন কীভাবে করবে চলো সেটা আমরা চেষ্টা করি। এবার আমরা এটাকে প্রথম আমরা কপি করে নিলাম, সেমভাবে আমরা তার সমস্যার সমাধান খোঁজার জন্য আমরা এখানে কাজ করব। সো প্রথমত আমরা এখন বলা হচ্ছে আমাদের এগুলোকে চিত্র এঁকে বর্গ নির্ণয় করার জন্য আমরা প্রথমত m-n এর জন্য একটা তৈরি করব। তো তার জন্য আমরা প্রথমত m-n কে একটু দেখি, এই যে m-n, এটাকে যদি বর্গ করি m-n, আমি দুই একটা দেখাইলে বাকিগুলো তোমরা এমনিতেই পারবা। তাহলে সমান কি m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, মানে m মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যেটা ছিল যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 2ab। তো এইটাও আমি একটু দেখাচ্ছি, যে যেমন এটা অল্টারনেট ছিল কি, যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল। তো তদ্রুপ সেম এটাকে যদি এটাকে বি ধরলে আমাদের এই কন্ডিশনটা দাঁড়ায়। এবার চলো এটার জন্য আমরা কি করতে পারি। প্রথমত আমরা একটা ইয়া নিয়ে নেব, এইরকম সাইজের একটা নিলাম, একটা বর্গ নিলাম। এখন আমরা কি করব, একটাকে m ধরবো আর একটাকে n ধরবো, তাহলে সেইটা আমরা এখন করতে থাকি। তাহলে এখান থেকে এটা আমরা n ধরেছি, এটা কি ধরছি, n ধরলাম, এটা ফিল আপ করে দিই প্রত্যেকে। তাহলে m-n হলো, পুরোটা যদি m হয়, পুরোটা আমার দৈর্ঘ্য ছিল কত m, সেখান থেকে n কে বাদ দিয়ে নিলাম। এবার আসি এটার জন্য অন্য কালার আমরা নিই,
আচ্ছা, এই আচ্ছা, তো এরকম করে আমরা কেন নিলাম সেটা আমি বলতেছি বিস্তারিত। তো প্রথমত আমরা এই জায়গাটাকে চিহ্নিত করলাম, এটা হচ্ছে এম, মানে পুরোটা এম ছিল। এখন যেহেতু আমি এনকে এখান থেকে নিয়ে নিলাম, এটা হচ্ছে এন আর এটা হচ্ছে এম, পুরোটা ছিল এম। এম থেকে আমি যখন কেটে নিয়েছি তাহলে এম মাইনাস এন হলো, এম থেকে এনকে মাইনাস করলাম এটা, ঠিক আছে। প্রত্যেকটা দিকেই আমার কি ছিল, আর এটাও ছিল পুরোটা এম। আমি একটু মার্কিং করে দিই, এখানে পুরোটা ছিল এটা এম, এম। এখানেও কিন্তু এটা পুরোটা ছিল কি আমার এম, সেখান থেকে আমার এনকে বাদ দিলাম। তো এই এম থেকেও আমরা এনকে বাদ দিলাম, এন। তো সেই হিসেবে কি হয়ে যায়, এটাও কিন্তু এম মাইনাস এন, এন। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে আমরা একটু লিখি, যে এম মাইনাস এন হোল স্কোয়ার, ঠিক আছে। এটার ক্ষেত্র, এগুলো আমি কালার করি নাই, তো কালার তোমরা করতে পারবে, বা কালার আমরা করে দিতে পারি। যে এটার কালার হয়তো আমি সাপোজ এটা সবুজ দিলাম, এটা সবুজ দিলাম, তারপর এটা দিলাম, হ্যাঁ। তারপর হলো এটা দিলাম, ঠিক আছে। আর হলো এটা নীল দিলাম। এখন বিষয়টা আমি একটু ঠিক করে দিচ্ছি। তো এই পাশেও কিন্তু এম মাইনাস এন হয়, এটা এন, আর এই পাশে কি একই দৈর্ঘ্য না, এম মাইনাস এন এ হয়। তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রফল বের করতে পারি। এটা এন হলে এ পাশে যেহেতু এম মাইনাস এন, এই পাশেও এম মাইনাস এন হবে, যে এম মাইনাস এন। তাহলে ক্ষেত্রফলটা আমরা প্রত্যেকটার ক্ষেত্রফল পাবো। আর এ পাশে এটা এন ছিল, এটা কি এন, তারপর এদিকেও এন। তাহলে এইটা করলে কি হয়ে যায়, এটা বর্গ করলে আমার কি হয়ে যায় এন স্কোয়ার, এটা কী হবে এন স্কোয়ার হবে, ঠিক আছে। আর এটা কি হবে, এই যে এম মাইনাস এন, তাহলে এন ইন্টু এম মাইনাস এন, এন ইন্টু এম মাইনাস এন হবে এটা। আর এটাও সেম, এম ইন্টু এই এন ইন্টু এম মাইনাস এন হবে, এন ইন্টু এম মাইনাস এন, দুটা। তাহলে এটা কটা হলো, দুটা হলো, এম মাইনাস এন দুটা হলো, এখানে একটা। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটার ক্ষেত্রফল বের করব। প্রথমে সবুজ বর্গের ক্ষেত্রফলটা আমরা বের যদি করি, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে সবুজ বর্গের ক্ষেত্রফল। তো সবুজ বর্গের ক্ষেত্রফল লেখার জন্য আমরা কি করব, এখানে বলি নাম্বার 1-এ সবুজ বর্গের, এখানে ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি, যে এখানে লিখি দৈর্ঘ্য গুণ তাহলে লাল বর্গের দৈর্ঘ্য হচ্ছে এন ইন্টু এন। তো এন ইন্টু এন, এন সমান হচ্ছে এন স্কোয়ার হয়, এন স্কোয়ার হয়, এটা আমরা জানি। এটারও আমরা পেলাম, আচ্ছা এন স্কোয়ার হলো। তারপর এইভাবে করে করে আমরা হচ্ছে সবুজ বা নীল বর্ণের দৈর্ঘ্য, আয়তের দৈর্ঘ্য এবং আকাশী বলতে পারি, আকাশী দৈর্ঘ্য 3 নম্বরটা আমরা লিখে ফেলি,
3 নম্বরটা আমরা লিখব হচ্ছে এটা নীল বর্ণের হতে পারে অথবা আকাশী বর্ণের দৈর্ঘ্য বা যেটাই মেনশন করো না কেন, আকাশী আয়তের দৈর্ঘ্য এটা। তাহলে আকাশী আয়তের ক্ষেত্রে হচ্ছে আমার এটা n এটা থাকবে। এবং 4 নম্বর হচ্ছে আমাদের নীল বর্ণের নীল, এটা আয়ত, নীল আয়তের ক্ষেত্রে হলো আমরা পাই কি পাবো, হচ্ছে n ইন্টু n, এটুকু আমরা পেলাম। তাহলে আমরা 4টা পেয়েছি, 1 2 3 4টা পেয়েছি। এবার আমরা মূল কাজটা যেটা করব, মূল জায়গার দিকে যাই, আমরা কি পাই, অর্থাৎ m-n হোল স্কোয়ার করলে আমরা যে এটা পাবো m স্কোয়ার যে -2mn প্লাস b স্কোয়ার, সেটা পাচ্ছি কিনা আমরা দেখব। ঠিক আছে, এটাই আমরা দেখব। m স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার, সেটা আমরা যদি দেখি আমরা এখান থেকে পাই। প্রথম ছিল আমার পুরোটা ছিল m স্কোয়ার, তাহলে আমরা কি করব, m স্কোয়ার এখানে লিখব। সেটা আমি এখানে লেখা শুরু করতেছি, যে এখানে m-n হোল স্কোয়ার ইকুয়াল টু যে m স্কোয়ার দিলাম। আমরা এখানে m স্কোয়ার মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। m স্কোয়ার থেকে কি বাদ দিলাম, এটা প্রথমত যে n ইন্টু যে m-n, তারপর যা যা পাচ্ছি সেগুলো যোগ করবো আর কি। তারপর হচ্ছে আবার n ইন্টু m-n, একটা গেল, তারপর প্লাস হচ্ছে n স্কোয়ার। এই ছিল আমাদের যেগুলো আমরা m স্কোয়ার থেকে বাদ দিয়েছিলাম সেগুলি। এবার আমরা সমান চিহ্ন দিয়ে এগুলোর ভ্যালুটা বের করে নিই। তো সেটা কি, যে m স্কোয়ার মাইনাস তো থাকবেই, সেকেন্ড ব্র্যাকেট আমাদের থাকুক। তাহলে আমরা যদি করি mn মাইনাস n স্কোয়ার, ঠিক আছে, তারপর প্লাস আবার mn মাইনাস n স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস n স্কোয়ার। এখান থেকে আমাদের যে অংশটুকু কাটাকাটি যাবে সেটা বলি, যে প্লাসে মাইনাসে আমার n স্কোয়ারটা কাটা গেল। তাহলে আর কি থাকে, m স্কোয়ার মাইনাস এই mn একটা দুইটা 2mn প্লাস b স্কোয়ার, এটাই কিন্তু আমাদের থাকবে পরিশেষে। তাহলে আমরা কি লিখবো, m স্কোয়ার মাইনাস mn কত হলো 2mn, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস প্লাস n স্কোয়ার। খুব ভালো করে একটু দেখো যে এখানে mn 2mn আর এখানে n স্কোয়ার। আমরা যখন মাইনাস চিহ্ন দিয়ে গুণ করবো তখন এটা মাইনাস যেটা আছে প্লাস হয়, প্লাস যেটা মাইনাস হয়ে গেছে, আমরা এইটাই পেলাম। এইভাবে আমরা চাইলে একই মডেল আমরা দাঁড় করতে পারি। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা এগুলোর ক্ষেত্রেও সেম দেখবো মডেলটা। আর যেমন 27 যে 99, ওই যে বললাম 99কে এখানে আমরা সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করতেছি তোমাদের। সেম এই যেটা বললাম 99, যেমন এখানে 99 আছে, এই 99 সমান আমরা যেটা করব বড় করার জন্য আমরা এখানে যে 100 দিব, তারপর -1 দিয়ে আমরা চাইলে বড় করতে পারি, স্কোয়ার দিয়ে বড় করতে পারি। এই এক গেল। আরও কি আছে যেগুলি, যেমন 95কে আমরা করব, যেমন 95 আছে, 95 সমান হচ্ছে যে 100 বিয়োগ
আমরা 5 দিলাম। এভাবে কিন্তু আমরা বড় করতে পারি। এই যে আমরা এগুলো বড় করলাম, আর যা যা আছে তা বড় করলে আমরা একই সেমভাবে সূত্রটা আমরা ফেলতে পারতেছি। তারপর 27 আছে, 30 থেকে 3 বিয়োগ করলে 27। এগুলো চাইলে আমরা ইজিলি এই ফর্মুলা ফেলে আমরা এইভাবে করে আমরা এটাকে 100 ধরলে আর এটাকে 1 ধরে আমরা করতে পারবো। সেমভাবে আমরা এর ক্ষেত্রফল এবং ছবির সাহায্যে এটা করতে পারবো। তারপর হচ্ছে এখানে 4x - 3 আছে, যেমন সে কতটুকু বলি, এই যে 4x - 3 এটাকে যদি আমরা বড় করে থাকি তাহলে সমান কী হবে, আমাদের এখানে যে সেম সূত্রের মধ্যে আমরা ফেলবো প্লাস এখানে হচ্ছে এটা যে একটাকে আমরা এটা ধরলাম। এখন আমরা এই অংশটাকে সাপোজ আমি সবুজ ধরেছি, সবুজ, তারপর এই অংশটাকে হলুদ ধরেছি এবং এই অংশটাকে নীল ধরেছি আর এই অংশটা হচ্ছে লাল ধরেছি। তাহলে আমরা এখানে যে বিষয়টা করতে পারবো সেটা হচ্ছে এটা হচ্ছে 4x ধরতে পারি। পুরোটা মানে 4x ছিল, 4x থেকে আমরা 3 অংশটা যদি বাদ করে থাকি, এটা মাইনাস ধরবো 3 আর এটা হচ্ছে 3। পুরোটা ছিল আমার 4x, আমি এটা দেখে দিচ্ছি, পুরোটা ছিল কি 4x। সেখান থেকে আমরা যখন বাদ করলাম পুরোটা হচ্ছে 4x, পুরোটা 4x আর এদিকেও কিন্তু 4x একদম পুরোটা। তো পুরোটা আমার 4x হলো 4x, কিন্তু আমরা যখন এখান থেকে সেম এটা বাদ দিয়েছি, এটা হচ্ছে 3, তো 3 আর এটা 3, তাহলে এই অংশটাও 3। এভাবে তোমরা মডেলটা দাঁড় করাবা। তাহলে এটা কি হয়, 4x মাইনাস এটা 4x - 3 হবে, পুরোটা ছিল বাট এটা 4x - 3, এটাও 4x - 3, 4x - 3। তাহলে 4x - 3 হয়, তাহলে কি হবে আমার এটা গুণ হলে 4x - 3 হোল স্কোয়ার, 4x - 3 হোল স্কোয়ার। তারপর এইটা হতো 4x - 3, এই যে 4x - 3, এটা এই পাশেরটা এখান থেকে এখানে দূরত্ব 4x - 3 গুণ করলে এটা কি হয়, তাহলে 3 ইন্টু 4x - 3 গেল। তারপর এটা কি, এটা কিন্তু 3 ইন্টু 4x - 3, ঠিক আছে। আর এটা হচ্ছে এ 503, এই যে 3, তাহলে এটা কি হবে, এটা যদি আমার হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার, আমি যে 3 স্কোয়ার মানে কত 9, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এটা 9 হয় আর কি, মানে 3 স্কোয়ারে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার আমরা ইনফরমেশনটা পাবো, সেমভাবে তোমরা এটা কিন্তু করতে পারবে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই বিদে আমি এখানে রাখতে হচ্ছে। আমি প্রত্যেকটা তোমরা এইভাবে করবা, কীভাবে করবে সেই বিষয়গুলো আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আর এখানে নয়, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক রাখবে। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবা, আমি এটার উত্তর দেবো অথবা নতুন কোনো ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত। আর হচ্ছে সামনে যে তোমাদের মধ্য যেটা মূল্যায়ন পরীক্ষা মানে হবে, তার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো এভাবে, কারণ এখান থেকে অনেক অঙ্ক আসবে, দুটার ক্ষেত্রেই কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আসবে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আমার পাশে থাকবে, সাথে থাকবে, তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।